আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি যতই কিছু করি না কেন শ্বশুর বাড়ির জন্য, তাদের কিন্তু কখনোই মন পায় না। এভাবে কিন্তু অনেকেই আছে যারা যতই কিছু করুক না কেন আসলে কিন্তু মন পায় না। কিন্তু তার জন্য কি থেমে থাকলে হবে? অবশ্যই হবে না। তার জন্য তো প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। মানুষ চেষ্টা করলে পারে না এমন জিনিস কিন্তু নাই। তার জন্য সবারই কিন্তু কম বেশ চেষ্টা করতে হবে। তেমনি জীবনে সফল হতে হলে কিন্তু সব কিছুর জন্যই হোক, সেটা বাস্তব জীবনে হোক আর ক্যারিয়ার জীবনে হোক, সব কিছুর জন্যই কিন্তু তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে সঠিক কৌশল, আর মানসম্মত কাজ। তো জীবনের কথা নাই তো বাদই দিলাম। সবাই ভাবে যে আমি আমার ইউটিউব থেকে কিছুই করতে পারবো না। আমি অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আমি একটাতে যেহেতু সফল হয়েছি, আমি আপনাদেরকে বলেছি আমার আরেকটা চ্যানেল আছে, তো আমি একটাতে যেহেতু সফল হয়েছি, তো আমি ইনশাল্লাহ এটাতেও আমার ডেইলি ব্লগ দিয়ে সফল হতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদেরকে আমি বলছি আমি 30 দিনে 30টা ভিডিও আপলোড দিব, সেখান থেকে দেখবো যে কীরকম সফল হওয়া যায়। একটানা যদি আমি লেগে থাকি অবশ্যই একদিন না একদিন সফল হব। তো আমার কাছে মনে হয় ইউটিউবে সফল হতে হলে তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ধৈর্য, দুই মানসম্মত কন্টেন্ট, এবং তিন হচ্ছে সঠিক কৌশল। এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যা আপনাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। প্রথম হচ্ছে, আপনারা শুরু করুন। পারফেক্ট কন্টেন্ট হবে তার জন্য অপেক্ষা করবেন না, শুরু করে দিন না। অনেকে ভাবেন ক্যামেরা, লাইটিং বা এডিটিং স্কিল একদম পারফেক্ট হলে তবেই ইউটিউবে কাজ শুরু করবেন, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় কিন্তু শুরু করা এবং তা ধাপে ধাপে উন্নতি করা। তারপর হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখুন। আপনাকে আমি আগেই বলেছি যে ইউটিউবে সফল হওয়ার জন্য নিয়মিত কন্টেন্ট আপলোড করা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি একটা ছেড়েই যে অনেক ভিউ সাবস্ক্রাইবার পাবেন সেই আশা করবেন না। এমনও হতে পারে আপনি 10টা 20টা ভিডিও ছেড়েছেন, আপনার সাবস্ক্রাইবার হয়নি, ভিউ হয়নি। এগুলা কিন্তু একদম ইজি ব্যাপার, মানে হবে যে এরকম না। তো এর জন্য আপনাকে কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে প্রমোট করা শুরু করবে। আর যদি আপনি একটা ভিডিও দিয়ে আপলোড করা বন্ধ করে দেন, কনসিস্টেন্সি বজায় না রাখেন, তাহলে কিন্তু আপনাকে প্রমোট করবে না। তো আপনাকে অবশ্যই অনেক ভিডিও আপলোড করতে হবে, অন্তত নিয়মিত কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনাকে ভিউ নয়, মানসিকতা বদলাতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আপনার ভিডিও যদি কারো উপকারে আসে তাহলে কিন্তু মানুষ অবশ্যই দেখবে। তাই শুধু ভাইরাল কন্টেন্ট বানানোর চিন্তা না করে এমন কন্টেন্ট বানান যা দর্শকদের জন্য উপকারী। হ্যাঁ ভিউয়ার্স, আপনাকে অবশ্যই এমন কন্টেন্ট বানাতে হবে যেটা হচ্ছে ভিউয়ার্সদের জন্য উপকারী। শুধু ভাইরাল ভিডিও নিয়ে কাজ করলেই হবে না, মানুষের উপকারে আসে এরকম ভিডিও বানাতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, রাতারাতি কিন্তু সাফল্য আসে না। অনেক ইউটিউবার প্রথম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সত্যিকারের সাফল্য পায় না। যেমন বাড়ির কাজটা দিয়ে ধরেন না, আপনি কিন্তু অনেক চেষ্টা করেও সাফল্য না হতে পারেন, তার জন্য কিন্তু হতাশ হওয়া চলবে না, বরং আপনাকে শেখার মনোভাব রাখতে হবে, অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনার সাফল্য তবে আসবেই। আপনি অনেক সময় আছে যে অনেক কিছু করেছেন, ব্যর্থ হয়েছেন। ব্যর্থতা মানেই কিন্তু শিক্ষা, থেমে যাওয়া নয়। তো আপনাকে শুরুতে কম ভিউ আসবে, নেগেটিভ কমেন্ট আসবে, এগুলো পেলে হতাশ হবেন না। এই নেগেটিভ কমেন্ট আর কম ভিউ এগুলো থেকে শিখুন যে আপনার কন্টেন্টের গুণগত মান উন্নয়ন করুন, আরও ভালো কিছু করার চেষ্টা করুন। কী কারণে আপনি নেগেটিভ কমেন্টটা পেয়েছেন আর কেনই বা আপনার ভিউ কম, সেসব ব্যাপারে জানুন। কোন ভিডিওতে ভিউ বেশি আসলো সেই ভিডিওটা আপনি ভালো করে দেখুন, অ্যানালাইসিস করুন।
অনুপ্রেরণা নিন, কিন্তু কারো ভিডিও নকল করার চেষ্টা করবেন না। সফল ইউটিউবারদের দেখে শিখুন, কিন্তু তাদের নকল করবে না। নিজের একটা কিন্তু ইউনিক স্টাইল তৈরি করুন, যাতে মানুষ আপনাকে মনে রাখে। অন্যের ভিডিও কপি করে নয়, নিজের ইউনিক স্টাইলটাই বজায় রাখতে চেষ্টা করুন। শেখার মানসিকতা তৈরি করুন। ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, থাম্বনেল ডিজাইন, ইউটিউবের এসইও, এইসব বিষয়ে জানার চেষ্টা করুন। কারণ ইউটিউব কেবল কন্টেন্ট বানানো নয়, বরং এটা সম্পূর্ণ দক্ষতার সমন্বয়। আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। কমিউনিটির সাথে সংযুক্ত থাকুন, আপনার দর্শকদের সাথে যোগাযোগ করুন। কেউ আপনার ব্লগে ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উত্তর দিন, তার মতামত শুনুন। সেই অনুযায়ী কন্টেন্টে পরিবর্তন আনা রাখলে পরিবর্তন আনুন, আর পরিবর্তন আনার না থাকলে পরিবর্তন আনবেন না, নতুন ভিডিও তৈরি করে যান। ইউটিউবকে ভালোবাসুন, শুধু টাকার জন্য না। যারা শুধু টাকার কামানোর জন্য ইউটিউব শুরু করেন তারা বেশিরভাগ সময় কিন্তু হতাশ হন। বরং কন্টেন্ট তৈরি করতে ভালোবাসতে হবে, তবেই টাকাও আসবে। আপনি ভিডিও ছেড়েই যে আপনার টাকা আসবে সেই আশা করবেন না। আপনাকে তার জন্য অনেক চেষ্টা করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। তার জন্য আপনাকে হতাশ হলে চলবে না। তারপর হচ্ছে আপনাকে ধৈর্য করতে হবে, তবে আপনার উন্নতি আসবে এবং সফল হবেন। ইউটিউবে সাফল্যের মূল চাবিকাঠি হলো অবিরাম চেষ্টা, মান উন্নয়ন এবং সময়ের সঙ্গে নিজেকে আপডেট করা। তাই চালিয়ে যান, সফলতা কিন্তু আসবেই। আপনি অনেক ইউটিউবাররা দেখেন যে তারা মাসে এত এত ইনকাম করছে, তার পিছনে অবশ্যই কিন্তু আপনারা দেখেন না যা তাদের কত বছরের কত দিনের পরিশ্রমটা কিন্তু লেগেছিল। আমরা যদি ওই রকম পরিশ্রম করি, আমরা অনেকেই করি কি, এই আমি আজ ভিডিও শুরু করলাম, 10 দিন নিজে মন মতো চালালাম, তারপর কি করি আর ভিডিও আপলোড করতে চাই না, ভিউজ কম আসে বা হচ্ছে আর ভালো লাগে না, মনে হয় যে না আমার দ্বারা হবে না, আমি টাকা ইনকাম করতে পারবো না। আসলে আমাদের মাথায় সর্বপ্রথম টাকার চিন্তাটা ঢুকে যায়। মানে ভিডিও যাই করি না কেন মাথায় সর্বপ্রথম আসে যে আমার টাকা কবে আসবে, টাকা কবে আসবে। এই মন মানসিকতাটা কিন্তু একদমই রাখা যাবে না। আপনি সফল হতে হলে আপনার টাকা আসবে, টাকা আসবে না কেন, অবশ্যই আসবে। তার জন্য আপনি লেগে থাকেন না। দেখেন, আপনি একটা অফিসে চাকরি করতে গেলে আপনাকে কতগুলো ধাপ পার হতে হয়। মানে প্রাইমারি, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর কিন্তু আপনি যান। অথচ আপনি ওইখান থেকে জব করে ইনকাম করেন, আর আপনি কিভাবে চান যে আমি ইউটিউব আজকে খুললাম কালকে আমার টাকা দিয়ে দিবে, এরকম কিন্তু না। তার জন্য আপনাকে মানসম্মত কন্টেন্ট বানাতে হবে, আর কিছুদিন সময় তো অবশ্যই লাগবে। তার জন্য ওই যে যা বললাম, আপনারা কনসিস্টেন্সি বজায় রাখবেন, নিয়মিত একটা করে ভিডিও আপলোড দিবেন। আর যতই যা করেন না কেন মানুষের মন তো সহজে পাবেন না, তার জন্য আপনাকে কষ্ট করতে হবে। তো তেমন এটা হচ্ছে শ্বশুরবাড়ির মতো, যাই করেন না কেন মানুষের মন পেতে হলে কিন্তু অনেক সময় লাগবে। আবার ভালো ভিডিও হলে বা দর্শকদের পছন্দ হলে কিন্তু অনেক সময়ও লাগে না। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনাদের উপকার হচ্ছে কি না তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে বলেছি আমি 30 দিনে 30টা ভিডিও আপলোড দিব। আপনারা যারা নতুন তারাও আমার সাথে 30 দিনে তারাও চাইলে আমার সাথে 30 দিনে 30টা ভিডিও আপলোড করতে পারেন। আর আপনারা নতুন হলে একে অপরের পাশে থাকেন, সাহায্য করেন। সবাই সবার ভিডিওতে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবাই হচ্ছে একসাথে আগাতে পারি। তো আপনারা আমার সাথে থাকবেন, আর আপনারাও নিয়মিত আপলোড করেন। আর আপনাদের চ্যানেলটি দিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে যাবেন, যাতে করে সবাইকে সাহায্য করতে পারি। সবাইকে সাহায্য করার মনোভাব নিয়ে থাকলে সবার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। তো আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু বা নতুন নতুন টিপস দিয়ে হেল্প করব। আপনারাও পাশে থাকবেন, আমিও পাশে থাকব। আর সবার মন জুগিয়ে চলা কিন্তু সম্ভব না, তাই যতটুকু সম্ভব আপনার যেভাবে সম্ভব আপনি নিজেকে নিয়েই কাজ করেন। মানুষের নিয়ে ভাবার কোনো সময় নেই। কে কি বলল, কে কি ভাববে তা নিয়ে পড়ে থেকে লাভ নেই। মানুষ যা ভাবার তা ভাবতে থাকুক না, আপনি আপনার মতোই করে এগিয়ে যেতে থাকেন।
তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তা জানাবো।